সুন্দরবনকে রক্ষা করতে আরও বেশি বেশি করে ম্যানগ্রোভ লাগাতে হবে। আর সেই ম্যানগ্রোভই পারে সুন্দরবনকে রক্ষা করতে। আর এবার সুন্দরবনকে বাঁচাতে সুন্দরবনে তৈরি হলো ম্যানগ্রোভ গবেষণা কেন্দ্র। একটি গাছ একটি প্রাণ, এই স্লোগানকে সামনে রেখেই রায়দিঘির সবুজ সংঘের উদ্যোগে এসবিআই ফাউন্ডেশনের আর্থিক সাহায্যে সোমবার বিকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহব্বতনগর এলাকার বোলের বাজার ব্রিজ সংলগ্ন মৃদঙ্গডাঙ্গা নদীর চরে ম্যানগ্রোভ রিসোর্স হাবের উদ্বোধন করা হলো, যার নাম দেয়া হয়েছে আরণ্যক। এদিন ফিতে কেটে এই হাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসবিআই ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর স্বপন ধর। জানা গেছে, পৃথিবীর ৩২% ম্যানগ্রোভ আছে ভারতে আর ৬৮% ম্যানগ্রোভ আছে বাংলাদেশে। সেই ৩২% ম্যানগ্রোভ আছে সুন্দরবনে। আর সুন্দরবনকে বাঁচানোর মূল কারিগর হলো এই ম্যানগ্রোভ। সুন্দরবনে মোট ৮৪ ধরনের গাছ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ একের পর এক সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে। আয়লা, ফণী, বুলবুল, আমফানের মতো প্রাকৃতিক দুর্যোগ রয়ে গেছে এই সুন্দরবনের ওপর দিয়ে। তাই ম্যানগ্রোভকে ঠিকমতো না বাঁচালে সুন্দরবন বিপন্ন হবে। আগামী দিনে কলকাতাও ধ্বংস হতে পারে। এই ম্যানগ্রোভ রক্ষায় দীর্ঘ কয়েক বছর ধরে রোপণ, পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কাজ করে চলেছে রায়দিঘির সবুজ সংঘ। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন এসবিআই এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সুব্রত হাজরা, বিভাগীয় প্রধান রিতেশ সাইন, সবুজ সংঘের ডাইরেক্টর অংশুমান দাস, মথুরাপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারী ও নন্দকুমার গ্রাম পঞ্চায়েত প্রধান মুজিবর রহমান সহ আরও অনেকে। এদিন সবুজ সংঘের ডাইরেক্টর অংশুমান দাস বলেন, সুন্দরবনের সাগর, নামখানা, পাথর প্রতিমা ও মথুরাপুর ২ নম্বর ব্লকে মোট ৭.৫ লক্ষ ম্যানগ্রোভের চারা রোপণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ইতিমধ্যে ২ লক্ষ চারা রোপণ করা হয়ে গেছে। আমাদের এই গবেষণা কেন্দ্র থেকে গবেষকরা সুন্দরবনের অনেক কিছু তথ্য সংগ্রহ করতে পারবে, যা সুন্দরবনকে বাঁচানোর ক্ষেত্রে আগামী দিনে অগ্রণী ভূমিকা নেবে বলে আশা করা যাচ্ছে। এদিনের অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। রায়দিঘি থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, গাঙ্গেয় সুন্দরবন বার্তা। আমাদের এর আগে এই প্রজেক্ট প্রকল্পর বলার আগে আমি বলতে চাই কি, স্টেট ব্যাংক ফাউন্ডেশন যেটা আমাদের ক্লাইমেটের উপরে আর এই বাতাবরণকে রক্ষা করার জন্য আমাদের একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেখানে আমরা পুরো ভারতবর্ষকে, যেখানেও এখন পর্যন্ত 5টা জায়গায় এই ম্যানগ্রোভ, তাছাড়া প্লান্টেশন 7 লাখের উপরে আমরা করে চলেছি এখানে। কারণ কি, এটা এখন অনেক সাস্টেনেবলি লোকেরা যে